দেবো যে আমরা সুস্থ আছি, আমরা ভালো আছি। তার জন্য আমরা সবাই মিলে একবার প্রার্থনা করি ঈশ্বরের কাছে। প্রভু, ধন্যবাদ দিই তোমাকে সুন্দর সকালের জন্য, সময়ের জন্য। প্রভু, আমরা আমাদের যা কিছু আছে প্রভু, যা কিছু কাজ, যা কিছু আছে ছেড়ে তোমার কাছে আসি প্রভু, কারণ তুমি আমাদের যে সৃষ্টিকর্তা প্রভু, তুমি আমাদের সৃষ্টি করেছো। প্রভু, তোমার কাছে আসি আমাদের সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত কাজের চাপ প্রভু, সব কিছু প্রভু প্রার্থনা করি যে তুমি আমাদেরকে সেই কাজের চাপ, সেই ভার প্রভু হালকা করে দেবে। আমাদের মনে যা কিছু দ্বন্দ্ব চলছে প্রভু, সেসব দিক থেকে হালকা করে দেবে। তুমি প্রার্থনা করি পিতা, যদি আমাদের মধ্যে কেউ অসুস্থ আছে প্রভু, আমাদের মনের দিক থেকে অসুস্থ আছে প্রভু, সব কিছু তুমি প্রার্থনা করি। এরপর সেই আমাদের সবাই যখন আমরা এসেছি একসাথে প্রভু, আমাদের আরাধনা করতে সাহায্য করবো, আমাদেরকে বাক্য শুনতে সাহায্য করবো, সত্য প্রার্থনা করতে
সৃষ্টিকর্তা আমরা আরাধনা করি এবং প্রার্থনা করি। আমরা সকল সেই ব্যক্তিদের জন্য প্রার্থনা করবো, আমাদের পরিবারে যাদের শরীর খারাপ আছে, অসুস্থতা আছে, তাদের জন্য প্রার্থনা করবো। হয়তো অনেক দিন ধরে সেই শরীর অসুস্থতায় ভুগছে, তাদের জন্য প্রার্থনা করবো। সেই প্রিয় ভাই বোনদের জন্য প্রার্থনা করবো। আমরা সেই প্রিয় লোকেদের জন্য প্রার্থনা করবো, যাদেরকে আমরা সুস্থ দেখতে চাই, তাদের জন্য প্রার্থনা করবো। বাক্য বলে যে আমরা যখন ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু হৃদয় থেকে চাই এবং ঈশ্বর আমাদেরকে জানেন আমাদের হৃদয়কে, আর অন্যদের জন্য চাই, তখন তিনি জানছা ছাড়াই সেটা দেয়। তাই প্রার্থনা করি এই সময় সেই সব ভাই বোন, সেই সব প্রিয় লোকেদের জন্য, সেসব মাদের জন্য প্রার্থনা করি, যাদের শরীরে অসুস্থতা আছে এবং ক্লান্তিটা আছে, তাদের জন্য প্রার্থনা করি। প্রভু আমি প্রার্থনা করি রাহুলের মায়ের জন্য প্রার্থনা করি প্রভু, তার যে অসুস্থতা আছে তার জন্য প্রার্থনা করি প্রভু। প্রভু প্রার্থনা করি সুজিতের বিদ্যাদের জন্য, ঠাকুমার জন্য প্রার্থনা করি প্রভু, তার যে অসুস্থতা আছে তার জন্য প্রার্থনা করি প্রভু। তোমার সেই স্পর্শতা তুমি দান করো প্রভু, হ্যাঁ প্রভু। তোমার সেই অলৌকিকতার মধ্যে দিয়ে যেমন জানতে পারে প্রভু যে তুমি সেই অলৌকিক ঈশ্বর, জীবন্ত ঈশ্বর আমরা দেখেছি, আগামী দিনে আমরা আরো দেখতে চাই প্রভু, হ্যাঁ প্রভু। আমরা দেখেছি যে তুমি সে অসুস্থতা থেকে রাহুলের বাবাকে কিরকম করে কাটিয়ে এনেছো প্রভু, হ্যাঁ প্রভু। প্রার্থনা করি প্রভু সেই রকম ভাবেই প্রভু সেই প্রার্থনা দ্বারা আমাদের সেই প্রার্থনা তোমার কাছে পৌঁছাচ্ছে প্রভু। আমাদের বিশ্বাস প্রভু যে তুমি সেই তাদেরকে স্পর্শতা দান করবে এবং সুস্থ করবে প্রভু। প্রভু আমরা দেখেছি প্রভু আমার আর অসুস্থতা প্রভু, সে অ্যাক্সিডেন্টের পর থেকে প্রভু, সেই দুরবস্থা থেকে প্রভু কিরকম করে তুমি আমাকে বার করে এনেছো প্রভু। প্রার্থনা করি তুমি সেই সমানভাবে সেই রাহুলের মায়ের শরীরে সেই স্পর্শটা দেবে প্রভু, হ্যাঁ প্রভু। সেই সুজিতের ঠাকুমার, সুজিতের মায়ের যে কিছু অসুবিধা আছে প্রভু, তার জন্য প্রার্থনা করি প্রভু। প্রভু আমার পরিবারের জন্য প্রার্থনা করি, জনের পরিবারের জন্য প্রার্থনা করি প্রভু। We pray all together, Lord Jesus. Yes, Lord. Lord, I just pray that our hearts would be crying out loud for you, Lord. হ্যাঁ প্রভু, আমাদের সেই হৃদয় প্রভু তোমাদের কাছে সেই তোমার কাছে সেই কান্না নিয়ে প্রভু আসে প্রভু, হ্যাঁ প্রভু। সেই কান্নাকে তুমি হাসিতে পরিণত করো, হ্যাঁ প্রার্থনা করি। আমরা চোখ বন্ধ করি এবং সেই প্রিয় জনের জন্য একটু সময়ের জন্য ভাবি।
আমাদের সেই পাপের জন্য প্রভু তুমি সেই ক্রুশে গেলে প্রভু। হ্যাঁ প্রভু, আমরা তোমাকে কষ্ট দিলাম প্রভু, তুমি যখন এখানে এলে প্রভু। আমরা পাপ করলাম বারংবার প্রভু, আর তোমাকে সেই কষ্ট দিয়ে সেই ক্রুশে চড়ালাম প্রভু, শুধুমাত্র আমাদের পাপ ক্ষমা করার জন্য। Yes, Jesus. আমাকে সাহায্য করবো তোমার সেই মহিমাকে জানতে, তোমার সেই ভালোবাসাকে, তোমার সেই প্রেমকে জানতে প্রভু আমাদেরকে সাহায্য করো। আমাদের ওর বেদিন নাম হয়ে যায় প্রভু, তার জন্য প্রার্থনা করি প্রভু। ছোট প্রার্থনা তোমার সেই যিশুর নামে একেবারে সব। Thank you, Subho. Thank you. Thank you. আজকে আমি বেশি কিছু বলবো না। ওকে, we are missing brother Peter. আমরা ব্রাদার পিটারকে মিস করছি। ওকে, আমি ওটা একটাই, 3টে পেজ একটাই সেট, ঠিক আছে? 3টে পেজের একটা সেট, ঠিক আছে? 3টে পেজের একটা সেট, ঠিক আছে? এইটা একটাই সেট 3টে পেজের, ঠিক আছে? আমি লাস্টে যাব, ঠিক আছে? যে কেউ করতে পারে। তো এটা বাংলাতে আর ইংলিশে আছে, ঠিক আছে? সো we are missing brother Peter. Good morning once again. সবাইকে শুভ সকাল আরেকবার। বাইরে ওয়েদার আজকে খুব ভালো, একটু বৃষ্টি বৃষ্টি পড়বে মনে হচ্ছে। খাসি মাংস আর মুরগি মাংস খিচুড়ি হলে আরো ভালো হয়, ঠিক আছে? অনেকের মনে হচ্ছে, আমার মনে ওটাই হচ্ছিল, কিন্তু আজকে করা যাবে না, কারণ আগের দিন অনেক কিছু খাওয়া হয়েছে। সো এনিওয়ে, আজকে আমি কিছু সিক্রেট, আমার ব্যাপারে কিছু সিক্রেট বলবো। আর আমার মা আছে, আমার মাসি আছে এখানে, এবং তারাও জানে, ঠিক আছে? আমি ছোটবেলায় কিছু কার্যকলাপ করেছি, তার ব্যাপারে বলবো। আই উইল বি শেয়ারিং সাম মাই চাইল্ডহুড স্টোরিজ দ্যাট আই হ্যাভ ডান, ঠিক আছে? এবং সেখান থেকে কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করব। সাম এক্সাম্পলস আই উইল বি প্রোভাইডিং ফ্রম মাই চাইল্ডহুড। ওকে, সো আমরা কারা কারা মনে করি এখানে, ঠিক আছে? স্পেশালি যারা আমরা বিলিভার আছি তারা তো, কারা কারা মনে করি এখানে যে ভালো কাজ করাটা ভালো? Who all are here that we think that when you do good work, doing good work is good? কারা কারা মনে করি যে ভালো কাজ করাটা ভালো? হাত তুলি। বাংলায় বলছি, সকলে বাংলায় বলছি, আমি বাংলায়। ভালো কাজ করাটা ভালো, ঠিক আছে? হ্যাঁ। নেক্সট কোয়েশ্চেন ইজ দ্যাট ডুইং গুড ওয়ার্ক ইন এনি ওয়ে ইজ গুড। মানে ভালো কাজ করাটা, যে কোনো প্রকারে ভালো কাজ করাটা ভালো। কতজন মনে করি? কতজন মনে করি? কে কে হাত মাথা নাড়াচ্ছে? ভালো করে শুনবে আমার কথাটা। প্রথম কথাটা আমি বললাম যে ভালো কাজ করাটা ভালো, কতজন মনে করি? সেকেন্ড কোশ্চেনটা আমার ছিল যে ভালো কাজ করাটা কোনো প্রকারে, যে কোনো প্রকারে ভালো কাজ করাটাকে ভালো, কতজন মনে করি? হ্যাঁ, কোনো প্রকারে ভালো কাজ করাটা ভালো। ভালো কাজ করাটা খুবই ভালো। ভালো করে বুঝার পরে বলবো, উত্তর দেবে। Again I am speaking English, that doing good work in any way, in any terms, is good. Yes or no? No. Okay, so I am sharing a childhood story.
যে ভালো কাজ ভালো, এটার জন্য হাত তুলি। হ্যাঁ, তারপরেরটা ভালো কাজ করা কোনো প্রকারে, যে কোনো প্রকারে ভালো। অন্য অন্য। হ্যাঁ, সো লেটস কাম ব্যাক টু মাই চাইল্ডহুড স্টোরি। তো আমি ছোটবেলায় কি করতাম, পয়সা চুরি করতাম, ঠিক আছে। সবাইকে চিটোস কর। হ্যাঁ, পয়সা চুরি করতাম, ঠিক আছে। পয়সা চুরি করতাম, মায়ের যেখানে পয়সা রাখা থাকতো, ঠিক আছে, চুরি করতাম। মানে মা চলে গেলেই চাবি খাড়ি খুলে পয়সা নিয়ে আর বেরিয়ে যেতাম, ঠিক আছে। সো হোয়াট আই ইউজ টু ডু, আই ইউজ টু স্টিল, বুঝতেই পারতে হবে। okay, I used to steal money, okay, I used to steal money from my mom's locker, okay, desk, okay. Somehow I knew where she would put the key whenever she is not there. আমি জানতাম যে মা কোথায় চাবি ঘাড়ি রাখবে, আমি জানতাম। and I knew what is the perfect time, আমি জানতাম যে কখন মা থাকবে না ঘরে, কখন কোন টাইমটা। so that also I knew. I was very pretty smart. Look at me, I'm a smart guy, okay. so আমি বুদ্ধিমান ছেলে, ঠিক আছে, মানে আমার দিকে তাকাও, আমি দেখতেও বুদ্ধিমান আর কি, ঠিক আছে। so what I used to do, I'll take the key and make a copy of the key in my childhood. ওই চাবিটার একটা আমি কপিও বানিয়ে ফেলেছিলাম, মানে চাবিটার একটা আলমারি। একটা ছাপ বানিয়ে ওটা চাবিটার একটা কপিও বানিয়ে ফেলেছিলাম, ঠিক আছে। তখন কিন্তু সত্য কথা অবলম্বনে ছিল না সিরিয়ালটা, ঠিক আছে। I did not used to check out CID. I did not know that time CID was not there, okay. But also what I have done, I took the key and make press in a soap bar and make a copy of the key. তাহলে আমি কি করলাম, চাবি খাইটার এটা কপি বানিয়ে নিলাম, ঠিক আছে। তো মা থাকুক বা না থাকুক, যখনই আমার মন হবে আমি পয়সা বার করবো, ঠিক আছে। সো আমি এটা করতাম, ঠিক আছে। মা হাসছে, মা জানে না যে আমি কি বলবো, হঠাৎ করে এরকম কেন বলছি, ঠিক আছে। সো আমি পয়সা বার করলাম, ঠিক আছে। অনেক সময় আমি কি করতাম, ওই পয়সা বার করে অনেক সময় বন্ধুদের সঙ্গে চিটোস, লেজ, হ্যান ত্যান, ঠিক আছে। তখন চিটোস মানে একটা স্ন্যাক্স ছিল, 10 টাকা করে দাম, 5 টাকা করে দাম, 3 টাকা করে দাম ছিল, ঠিক আছে। তো আমি প্রথমে কি করলাম, প্রথম আমি 10 টাকা 20 টাকা বার করতাম। In the beginning, what I used to do, 10 or 20 rupees I will plug it out, okay. Then the taste get more, okay. তো আস্তে আস্তে কি হলো, সেটা বড় হতে গেল। এবারে দুটো চিটোতে হচ্ছে না, দুটো বন্ধুতে হচ্ছে না, ঠিক আছে। 20 জায়গায় 30 করলাম। After some day, after 30, it becomes 40, and then 50, 100. Then I never stop, okay. It continues for a long period of time, okay. তো আমি আস্তে আস্তে এরকম করতে করতে আর স্টপ হলো না সেটা, আস্তে আস্তে কি হলো, বাড়তে থাকলো সেটা। এবারে তো বাড়তে থাকছে, কিন্তু যেটা ঢোকানোর মানে মা যেটা টাকা রাখার, সেটা তো আর বাড়ছে না। কমে যাচ্ছে। মা যখন টাকা ঢুকাচ্ছে তখন তো বাড়ছে না। when mom is putting money in that is not growing, only my book, my hunger is growing bigger, okay. so কিছুদিনের মধ্যেই আমি 2-3 দিনের মধ্যেই, মোটামুটি 2-3 সপ্তাহের মধ্যেই আমি ধরা পড়লাম। after some days I got by my parents, okay. And then you know it is history, okay. My back is hurt for a long period of time. আমার পিঠ ব্যথা করতে থাকলো 2-3 দিনের জন্য, and then I got another treatment. So many treatments was there, but I don't want to share because I'll feel embarrassed regarding that. So তারপরে পিঠ ব্যথা করলো, অনেক কিছু করলো, যাই হোক। Now sometime what I used to do with that money, help others. আমি কখনো কখনো, হ্যাঁ অনেক সময় চিটোস পিটোস খেতাম, কখনো কখনো কিন্তু আমি ওই টাকাটা দিয়ে কি করতাম, সাহায্য করতাম। যেমন আমার বন্ধুর, ধরো আমি প্রাইভেট থেকে, স্কুল থেকে আসছি, বন্ধুর টায়ার খারাপ হয়ে গেল, সো আই পেড দ্য মানি, ঠিক আছে। আমি I was coming back from tuition and somehow tire got punctured, some friends, and I give the money to fix it. ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, কিন্তু কোথা থেকে টাকাটা এসছে, চুরি করে সেটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। তাহলে ভালো কাজ নয়। I am doing a good work with a bad way. আমি একটা ভালো কাজ করলাম, কিন্তু কি দিয়ে? খারাপ কাজ দিয়ে খারাপ কাজ দিয়ে একটা ভালো কাজ
করলাম, খারাপ দিক দিয়ে একটা ভালো কাজ করলাম, ইজ দ্যাট হ্যাভিং আ ভ্যালু? এটার কোনো মূল্য আছে? এই ভালো কাজটার কোনো মূল্য আছে? থাকবে কি কোনো মূল্য? ইজ দেয়ার এনি ভ্যালু অফ ইট, দ্যাট গুড ওয়ার্ক? ইফ আই এম ডুইং দ্য ব্যাড ওয়ে, আমি যদি সেই খারাপ দিকটা দিয়ে একটা ভালো কাজ করলাম, সেটার কোনো মানে হবে? না। doesn't have any value, এটার কোনো মূল্য নেই। ঈশ্বর সেটাই বলছেন। and then God is saying the same thing. আমি এখানে এটা কেউ সবাই দেখতে পাচ্ছি? ওকে, কোনো ডিফারেন্স বোঝাচ্ছে? কোনটার মধ্যে কোনটা ডিফারেন্স আছে? না। ডিফারেন্স বলতে ছোট দাগ আর ছোট দাগ বড় দাগ মানে কিউমুলেটিভ ডিফারেন্স, মানে একটু বড় ধরনের কোনো পার্থক্য বোঝাচ্ছে এইগুলোর মধ্যে, এই ডটগুলোর মধ্যে না। বোঝাচ্ছে? ঠিক আছে, কোনো কিছু বোঝাচ্ছে কি? যদি আমি এবারে ডিফারেন্স বোঝাচ্ছে? আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? প্রথমে ডিফারেন্স বোঝাচ্ছিল? এটা কি জন্য আমি করলাম? there is no difference when I am holding it. It's like us. আমরাও এই সকল মানুষজনরা পৃথিবীর মধ্যে কোনো ডিফারেন্স নেই আমাদের মধ্যে, কোনো ডিফারেন্স নেই আমাদের মধ্যে, কোনো পার্থক্য নেই আমাদের মধ্যে। আমরা হয়তো দেখতে আলাদা, আমরা হয়তো কেউ ছোট, কেউ শর্ট হাইট, যেমন সত্যম দা এখানে আছে, কেউ টল, আমি যেমন এখানে আছি, কেউ একটু মোটা, কেউ একটু পাতলা, ঠিক আছে? এটা কিন্তু কোনো পার্থক্য নয়। এটা এখানেও এরকম ছিল, একটা ড্রপ একটু আলাদা এদিকে, একটু এদিকে, ঠিক আছে? কিন্তু সেটা কোনো ডিফারেন্স নয়, সেটা পার্থক্য নয়। পার্থক্য কখন হয় আমাদের মধ্যে? যখন আমরা ভালো কাজটা ভালোভাবে, ভালো ওয়েতে করি। যখন আমরা যখন কি করলাম, বেস্টন করলাম, যে যার দিকে দেখালাম, তখন তো ঈশ্বর সেটাই বলছে। তো যখন আমরা ঈশ্বরের সঙ্গে থাকবো, তখনই কিন্তু এই ভালো কাজগুলো ভালোভাবে, ভালো দিক ওয়েতে করেই করতে পারবো। যতক্ষণ না আমরা ঈশ্বরের সঙ্গে আছি, ততক্ষণ কিন্তু আমরা খারাপ পথেও ভালো কাজ করার চেষ্টা করব, যে কোনো প্রকারে আমরা ভালো কাজ করার চেষ্টা করব, কিন্তু সেই ভালো কাজটার কোনো মূল্য আসবে না। হবে না। আমি একটা এখানে দিয়েছি, এটা অ্যাকচুয়ালি পুরো বাইবেলটাই আছে এটাতে, ঠিক আছে? এটাতে পুরো বাইবেলটাই আছে। আজকে আমি বেশি কিছু না বলার জন্য আমি এটা পিডিএফও আছে, আমি সেন্ড করে দেবো সকলকে। তো প্রথমে এটা বাংলাতেও আছে, ইংলিশেও আছে। ইউ ক্যান টেক ইট হোম, মানে আমরা বাড়ি নিয়ে যেতে পারি, স্পেশালি দিদিকে আর কী বলে দাদাকে দেবো পড়ার জন্য। প্রথমে দেখো আমরা আছে, প্রথমের একটা আছে, এই পাতাটা, এই পাতাটা, ঠিক আছে? এই পাতাটাতে আছে God created us with to be with him. তার বাংলাটা হলো যে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করলেন কি জন্য? ঈশ্বর আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন কেউ বলতে পারবে? মানে নর্মালি আমার শুভ, জয়, সরি রাজ, জন, রাহুল, দিদি বাদ দিয়ে ঈশ্বর আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? একদিন ঈশ্বরের মাথা পাগল হলো, ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করতে শুরু করলেন। কে কে বিশ্বাস করে যে আমরা ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে? কে কে বিশ্বাস করে যে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি? তাহলে ঈশ্বর কি জন্য আমাদেরকে সৃষ্টি করেছে? যদি ঈশ্বর সৃষ্টি করেছে, ঈশ্বর কি জন্য সৃষ্টি করেছে? একদিন ঈশ্বরের মাথা পাগল হলো, why God had created us? The day, one day, once upon a time, God got crazy and just, oh, today I will make some human. এরকম হলো কি যে ঈশ্বরের মাথা একদিন পাগল হলো হঠাৎ করে, চলো আজকে মানুষ তৈরি করি, আজ মন গেল মানুষ তৈরি করি, এরকম করেছে? তাহলে ঈশ্বর কি জন্য আমাদের তৈরি করেছে কেউ বলতে পারবে? কেন? ঈশ্বরের কি মন গেলে যেমন ঈশ্বর তৈরি করলো, ঈশ্বর আমাদেরকে তৈরি করতে দিল? এটা উত্তরে আনতে হলে আমাদেরকে বাইবেল পড়তে হবে ফার্স্ট কথা, ঠিক আছে? সেকেন্ড কথা হচ্ছে, ঈশ্বর যখন আমাদের তৈরি করলো, ঠিক আছে, ঈশ্বর যখন আমাদের তৈরি করেছিল, ঈশ্বর চাইছিল যে আমরা যেমন তার সাথেই
থাকি। ঠিক আছে, তো প্রথমেই আমরা যখন দেখব এই বাইবেল খুলতে হবে না, জেনেসিসের 1:1 শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। প্রথমে পৃথিবী সম্পূর্ণ শূন্য ছিল, পৃথিবীতে কিছুই ছিল না। যদি আমরা বাইবেল পড়ি, প্রথম যে বাক্যটা আছে বাইবেলে সেটাতে লেখা আছে যে শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। প্রথমে পৃথিবী সম্পূর্ণ এমটি শূন্য, ছিল, পৃথিবীতে কিছু ছিল না। কিছুই ছিল না। তারপরে যদি আমরা পড়ি ঈশ্বর, তাদের আশীর্বাদ করে হ্যাঁ, তো ঈশ্বর এরপরে অনেকদিন পর কি করলো, ঈশ্বর মানুষ সৃষ্টি করলেন এবং তাদের কি বললেন, ঈশ্বর তাদের আশীর্বাদ করলেন। কি বললেন? তোমাদের বহু সন্তান সঞ্চিত হোক, তারপর মানুষের মানুষের পৃথিবী পরিপূর্ণ করো এবং তোমরা পৃথিবী নিয়ন্ত্রণে ভাগ নাও, সমুদ্রে মাছেদের এবং বাতাসে পাখিদের শাসন করো, মাটির ওপর যা কিছু নড়ে চড়ে যাবতীয় প্রাণীকে তোমার শাসন করো। হ্যাঁ, তো ঈশ্বর কি করলো, যে বললো যে মানুষকে তৈরি করার পরে যে তোমরা সকল প্রজাতি যা কিছু আছে, পশু পাখি গাছপালা সবকিছুর ভাড়াভার, তোমরা কি করো? ঠিক আছে, আর সবকিছুকে তোমরা টেক কেয়ার করো, দ্যাট ইউ টেক কেয়ার অফ এভরিথিং আই এম গিভিং টু ইউ। ওকে, সেখানে কিছুই, এখানে লেখা আছে যে সেখানে কিছুই ছিল না, কোনো রকম দুঃখ কষ্ট কোনো কিছুই। ছিল না। যখন ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছিল, তারপর লেখা আছে দেখো 2:25 তখন নরনারী উলঙ্গ ছিল, কিন্তু সেই জন্য তাদের কোনো লজ্জাবোধ। ছিল না। ছিল না। প্রথমে যখন ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করলেন, যদি আজকের দিনেও আমরা দেখি যে একটা যদি যখন বাচ্চা যখন জন্ম নেয় তখন কি হয়, ওর কোনো লজ্জা থাকে, ওর জীবনে কোনো ঝামেলা থাকে, যতক্ষণ না মা খাওয়াবে ততক্ষণ, যতক্ষণ না জামা প্যান্ট পরাবে ওর কোনো লজ্জাবোধ আছে? কেউ কত ফটো তুলে, কত যে লোক এসে করে ফটো তুলবে উলঙ্গ অবস্থাতে, নেকেড অবস্থাতে একটা বাচ্চাকে কত ফটো তুলে ফেসবুক এইদিক ওদিক করে দেয়, কোনো লজ্জাবোধ থাকে? That kid will not, that baby will not going to feel any shame. তো এখানে বলছে ঈশ্বর যখন আমাদেরকে সৃষ্টি করলো তখন আমাদেরও লজ্জাবোধ, ছিল না। যতক্ষণ না পর্যন্ত আমাদের সেই লজ্জাবোধটা এলো ততক্ষণ পর্যন্ত আমাদের ঝামেলাও ছিল না। আমাদের মধ্যে ছিল না। যখন আমরা বুঝতে শুরু করলাম যে না, এর থেকে আমি আলাদা হতে হবে, ওর থেকে আলাদা হতে হবে, ওকে পা দিয়ে উপরে উঠতে হবে, ততক্ষণ পর্যন্ত ঝামেলা ছিল না। তারপরে কি বলছে, আওয়ার সিনস সেপারেট আস ফ্রম গড, তারপরেই পাপ কিন্তু ঢুকলো। ঠিক আছে, এখানে 6টা ভাগে ভাগ করা আছে। GOSPEL, গসপেল। G for God created us to be with him. O for our sins separate from us, separate us from God, মানে প্রথমে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করলেন, তারপরে কি বলছে যে তাদের আমাদের সেই পাপটা ঈশ্বরের সঙ্গে যে সম্পর্কটা আমাদের ছিল সেটার থেকে সেটা দূরে হলো, কারণ আমরা পাপ করলাম বলে ঈশ্বরের কাছ থেকে দূরে হলো। ঠিক আছে, তারপরেরটা কি আছে, তারপর আছে এস, সিনস ক্যান নট বি রিমুভড বাই গুড ডিডস। এর পরের বাক্যটার জন্য আমি প্রথমের উদাহরণটা দিয়েছিলাম আমার জীবনে। ঠিক আছে, এরপরে বলো যে আমি চুরিটা করলাম, আমি যে চুরিটা করছিলাম ছোটবেলায়, the third point is talking about that sins cannot be removed by good deeds. সেই পাপটা আমাদের ভালো কাজের দ্বারা মুছে ফেলা যাবে না, এটাই বলছে ঈশ্বরের বাক্যে, এটাই বলছে যে পাপ কাজগুলো যেগুলো করা হয়েছে সেগুলো ভালো কাজের দ্বারা মুছতে পারবো না। যে ভালো কাজ করলাম পুণ্যকামী নেব, যে আমি এই জন্য উদাহরণটা দিয়েছিলাম যে আমি যে ছোটবেলায় চুরিগুলো করলাম, ভালো কাজ করলাম, তাহলে সেই চুরিগুলো কি মুছে যাবে? সেই চুরিগুলো কি মুছে যাবে? মুছবে? কোনোদিনও মুছবে? সেই চুরিগুলো যেগুলো আমি করেছিলাম মুছে যাবে? খারাপ কাজটা মুছে যাবে কি? আমি কাউকে দুবারই মারলাম, 5টা বাখান দিলাম, তারপরে আরো অন্যজনের কাছে যেয়ে পরে তাকে একটু খাওয়ালাম, ভালো কাজ করলাম, সেটা কি মুছে যাবে? খারাপ কাজ যেগুলো করেছি সেগুলো কি মুছে যাবে কোনোদিনও? তো কে কে সহমত? সবাই বাইবেলের সঙ্গে সহমত? হ্যাঁ, তখনই বুঝবে পাপ কাজটা যখন আমি ঈশ্বরের কাছে
হ্যাঁ এর পরে আসছি এটার ব্যাপারে যে যে কেন কেন মুজবে না, কেন আমি খারাপ কাজের সঙ্গে ভালো কাজ মুজবে না কেন, বুঝবে না কেন? কারণ ব্যাপারটা হচ্ছে যে যে মাপকাঠিটা আমরা তৈরি করিনি, মাপকাঠিটা আমরা তৈরি করিনি যে এতটা ভালো কাজ করবো তারপরে এতটা খারাপ কাজ করা আছে তাহলে একসঙ্গে সমান হয়ে যাবে ব্যালেন্স, কোনদিনও হবে না। তো তারপরে ঈশ্বর কি বলছে ঈশ্বরের বাক্যে, তখন কি হলো যখন আমরা বিচ্যুত হলাম ঈশ্বরের সম্পর্কের সঙ্গে বিচ্যুত হলাম এবং আমাদের সেই পাপ কাজগুলো মুছে ফেলা যাবে না বলেই কি হলো ঈশ্বরকে আসতে হলো এখানে, তার জন্যই যিশুকে এখানে আসতে হলো। তিনি একমাত্র ঈশ্বর যিনি সম্পূর্ণ রূপে আমাদের সঙ্গে এসে তিনি থাকলেন। পৃথিবীর বুকে অন্য কোনো ঈশ্বর নেই যে এসে পরে মানুষদের সঙ্গে থেকেছে, এটাই ডিফারেন্স। এটাই ডিফারেন্স হচ্ছে অন্য ঈশ্বর যারা যা কিছু মানি তার সঙ্গে যিশু। কোনো ঈশ্বর, সব ঈশ্বরের কথার ব্যাপারে যা ঈশ্বর আমরা জানি, সব ঈশ্বরের কথার ব্যাপারে যা লেখা আছে সব অলৌকিকভাবে লেখা আছে। সে এই করেছে, ওই করেছে, বজ্রপাত করেছে, ওই করেছে, হ্যান্ড করেছে, হাওয়া চললো, এতজন কুম্ভকর্ণ হলো, এতজন অসুর হলো, এই সব শুধুমাত্র লেখা আছে তারা অলৌকিক ব্যাপার। কিন্তু কোন ঈশ্বর আছে যে আসলো মানুষের সাথে থাকলো? What kind of God would come down to human and then live with them? এমন কোন ঈশ্বর আছে যে একটা ঈশ্বরের উদাহরণ দেখালে আমি সেই ঈশ্বরকে ফলো করি? Today I am challenging যিশু বাবাই আছে। I'm challenging everybody যে ঈশ্বর এমন একটা ঈশ্বরকে যদি কেউ দেখাতে পারে যে এলো এবং মানুষের সাথে থাকলো, মানুষের সাথে খেলো, মানুষের সাথে ঘুমালো, মানুষের সাথে ঘুরলো, মানুষের মতন করেই জামা প্যান্ট পরলো, মানুষের মতন করেই কষ্ট দুঃখ সবকিছু যা মা বাবার কষ্ট দুঃখ আছে সবকিছু বহন করলো এবং মানুষের মতন করেই সংসারও করলো। তারপরেও তিনি ঈশ্বর ভাবে সেই ক্রুশে আমাদের পাপের জন্য প্রাণ দিল এবং 3 দিন পর আবার জীবিত হলো। যদি এমনি কোনো ঈশ্বর একটাও থাকে পৃথিবীর বুকে তাহলে সেই ঈশ্বরকেই ফলো করবে। Today I am challenging everyone on life actually. There is no other God who would come down to earth and live with us and bear the pain like us. সেই আমাদের মতনই, মানুষের মতনই করে সেই সবগুলো দুঃখ কষ্টগুলোকে সহ্য করে তারপর আবার সেই ক্রুশে আমাদের জন্য প্রায়শ্চিত্তে আমাদের পাপগুলোর জন্য তিনি গেলেন। নাও ঈশ্বরের বাক্য এটাই বলছে, আমরা লাস্টের দিকে আছি আর 5 মিনিটস। ঈশ্বরের বাক্য এটাই বলছে যে এফিসিয়েন্সের 2:8 এভরিওয়ান হু ট্রাস্ট ইন হিম অ্যালোন হ্যাজ ইটারনাল লাইফ। তো আমাদের মনে কখনো এরকম কোশ্চেন এসছে, ঠিক আছে আমি মানলাম আমার হাত পা ভালো আছে এই মুহূর্তে, যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমার মনে এই কোশ্চেনটা আরও বেশি বেশি করে আসছিল, আগেও আসছিল কিন্তু এখন বেশি বেশি করে আসছিল যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে? কারোর মনে এরকম কোশ্চেন কোনোদিন হয়েছে যে যারা বিকলাঙ্গ ভাবে জন্ম নেয়, পিপল আর হ্যান্ডিক্যাপ, বর্ন অ্যাজ হ্যান্ডিক্যাপ, যারা বিকলাঙ্গ ভাবে জন্ম নেয়, ঠিক আছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ, ঠিক আছে, তারা তো আমাদের মতন নর্মাল মানুষের মতন কাজ করতে পারে কি? ঠিক আছে, তাহলে নর্মাল মানুষের মতন পাপ করতে পারে কি তারা? পারবে না, ঠিক তো? নর্মাল মানুষের মতন তো আমাদের মতন নর্মাল মানুষের মতন চারদিকে বাইরে ঘুরে বেড়াবে না, তাহলে পাপও করবে না সেরকম, ঠিক কি না? তাহলে তাদের তো হিসাব মতো সবাইকেই, যতগুলো বিকলাঙ্গ হয়েছে সবাইকে স্বর্গে যাওয়া উচিত, ঠিক কি না? হিসাবে তারা পাপ করছে না, বিকলাঙ্গ হিসাবে জন্ম নিয়েছে। ধরো এমন কোনো মানুষ আমরাই জানি, আমাদের পাড়া থেকে হয়তো আছে বা কোথাও কেউ আছে যে যার বাচ্চা জন্ম নিয়েছে চোখটা নেই বা পাটা নেই, জানি কি না? আমরা সকলেই জানি পাটা নেই, চলতে বেডেই শুয়ে থাকে, অনলি ইন বেড। That some babies got born with only like this part of the body, don't have legs.
or someone who born with no eyes, এই চোখ না নিয়ে জন্ম করেছে, বেড রিডেন, সারা জীবন সে বিছানাতে শুয়ে থাকে, তাহলে সে পাপ কাজ করবে কি? না। করবে কি পাপ কাজ? তাহলে তার তো হিসাব মতো ডিরেক্টলি স্বর্গে যাওয়া উচিত। সো দ্যাট পারসন শুড, why he is suffering, he or she is suffering, তাহলে তাকে কেন সেই কষ্টটা বিয়ার করতে হয় এখানে? সে তো কোনো পাপ কাজই করছে না, তাতে তো কষ্ট বিয়ার করছে। থিং ইজ আমরা সকলেই সেই পাপ করেছি, কারণ সেই যে প্রথমে পাপ হয়েছিল মানুষের, তখন থেকে পাপ চলে এসছে, ঠিক আছে? খারাপের থেকে কোনোদিন ভালো হতে পারে না। ওই জন্যই আমি প্রথমে উদাহরণ দিলাম যে আমি একটা খারাপ কাজ করলাম, কিন্তু ভালোর দিকে সেই টাকাটাকে কাজে লাগালাম, কিন্তু সেটা ভালো থাকলো না, সেটা আর ভালো থাকলো না। যতক্ষণ না ভালোর থেকে ভালোই আসে, খারাপের থেকে যতই ভালো করার চেষ্টা করি সেটা খারাপই আসবে। তো সেই জন্য কি হলো, যে ঈশ্বর আমাদেরকে সেই যিশুকে দিলেন, ঠিক আছে? যিশুকে দিলেন, এবং যিশুকে যখন আমরা এখানে পড়ছি, কারণ ঈশ্বরের অনুগ্রহ দ্বারা এবং বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা উদ্ধার পেয়েছো। বিশ্বাস করতেই তোমরা সেই অনুগ্রহ পেয়েছো। তোমরা নিজেরা নিজেদের উদ্ধার করনি, কিন্তু তা ঈশ্বরের দান রূপে দেওয়া হয়েছে। আমরা যতই ভালো কাজ করে থাকি কেন, কোনোদিনও আমাদের সেই পাপগুলো বুঝবে না। আমরা যা যা খারাপ কাজ করেছি সেগুলো কোনোদিনই বুঝবে না। আগামী দিনেও আমরা আরও খারাপ কাজ করব, কিছু না কিছু, যতই আমরা ভালো কাজ করি না কেন, আগামী দিনে ভবিষ্যতে কোথাও না কোথাও মুখ ফসকে দুটো হলেও বাখান বেরোবে, কোথাও না কোথাও কারোর সঙ্গে বচসা হবে, ঝামেলা হবে, কোথাও না কোথাও মনে মনে খারাপ লাগালাগি হবে, কোথাও না কোথাও ঝামেলা হবেই, ঠিক আছে? কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র ঈশ্বর আমাদেরকে সেই জ্ঞানটা দিয়েছে। লাইফ উইথ জিসাস স্টার্ট নাও, উইথ লাস্ট ফরএভার। যদি আমরা যিশুর সঙ্গে থাকি তাহলে কিন্তু এই যে বাকি যে ভবিষ্যতে যে সবগুলো হবে, এটা বলছে যে চোর কেবল চুরি, খুন, ধ্বংস করতে আসে, আমি এসেছি যাতে লোকেরা জীবন লাভ করতে পারে, আর যেন তা পরিপূর্ণতা পায়, ঠিক আছে? যেন তার পরিপূর্ণতা পায়। ঈশ্বরের চোখে আমরা সকলেই সমান, ঈশ্বরের চোখে আমরা সকলেই সমান। যতক্ষণ না পর্যন্ত আমরা নিজের থেকে ঈশ্বরকে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আর সকলের শেষে যে বাক্যটা আছে, আমরা দেখতে পাচ্ছি, যে লাইফ উইথ জিসাস স্টার্টস নাও অ্যান্ড লাস্ট ফরএভার। যদি আমরা যিশুর সঙ্গে জীবন শুরু করি তাহলে সেটা কোনো শেষ নেই। এখানে বাক্যতে কি বলছে? রিভেলেশন, সবচেয়ে শেষে, বাইবেলের সবচেয়ে শেষে যেটা লেখা আছে সেটা হচ্ছে বাইবেলের 22, রিভেলেশনের 22তম পদ। যদি আমরা যাই, লাইফ উইথ জিসাস স্টার্ট নাও অ্যান্ড লাস্ট ফরএভার, কেউ যদি পড়ে 22-5, 22-5 এখানে আছে। কার কাছে পেপারটা আছে? এখানে আছে, এরকম পেপারটা হবে। হ্যাঁ, একদম লাস্টেরটা, মানে 22-5। হ্যাঁ, স্বর্গ কেমন হয় সেরকম, সেটা ঈশ্বর বলছেন। স্বর্গ কেমন হয় সেখানে রাত্রি আর হবে না, সেখানে রাত্রি আর হবে না। প্রদীপের আলো বা সূর্যের আলোর কোনো প্রয়োজন হবে না। প্রদীপের আলো বা সূর্যের আলোর কোনো প্রয়োজন হবে না, কারণ যেখানে অন্ধকার নেই সেখানে আলোর কোনো দরকার আছে কি? অন্ধকার থাকলেই সেখানে আলোর দরকার হয়, যাতে আমরা দেখতে পাই। সেখানে রাত্রি থাকবেই না, তাহলে আলোরও কোনো দরকার হবে না। তারপর কারণ প্রভু ঈশ্বর তখন সবার ওপর তার আলো ছড়িয়ে দেবেন, আর তারা যুগে যুগে চিরকাল রাজার মতো রাজত্ব করবে। হ্যাঁ, মানে যারা আমরা ঈশ্বরের সঙ্গে থাকবো তারা স্বর্গেও আমরা কি করব? রাজার মতো রাজত্ব করতে পারবো। তো এখানে রাজত্বকে ভেবে আমাদের লাভ নেই। It says that and the night will be no more,
they will need no light of lamp or sun, or for the Lord God will be their light, and they will reign for ever and ever. So if we start our life with Jesus, it becomes last forever, and will be the king. আমরা সেই রাজার মতন রাজত্ব করতে পারবো। Yes, it is hard. এটা একটু কঠিন, অনেক সময় এটা একটু কঠিন যে যিশুর সব কিছু মেনে চলাটা, ঠিক আছে? Yet it gives you a better result. তা সত্ত্বেও কিন্তু এটা একটা খুব একটা ভালো ফলাফল আমাদেরকে দেবে। ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ যে আমরা কেমন চুজ করছি, ঠিক আছে? বিকজ জিসাস ইজ নট অ্যালাবেল গড। ইউ ক্যান অ্যাভয়েড জিসাস ইন সাম আইডল। আমরা যিশুকে কোনো মতে কোনো মূর্তির মধ্যে ঢোকাতে, হি শুড বি অ্যাবাইডিং ইন ইউর হার্ট, অ্যান্ড সেই যিশু শুধুমাত্র অবস্থান করতে পারে কোথায়? তোমার হৃদয়ে। And when he abides in your heart, you flourish, you change. Things looks different. ঠিক আছে? আমরা অন্য কিছুভাবে দেখতে পাই। আমাকে আমার মা এখানে আছে, আমার মাসি এখানে আছে, তো আমার মা এখানে আমাকে আলাদা দেখে, ঠিক আছে? আগের সাগর আর এখনের সাগরের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কারণ যিশুর জন্য আছে। পার্থক্যটা সাগর নিজে তৈরি করেন, সাগর ব্যানার্জি নিজে পার্থক্যটা তৈরি করেন। আমার ভালো কাজগুলো দ্বারা আমি তৈরি করতে পারি না, ঠিক আছে? আমার ভালো কাজগুলো দ্বারা আমি নিজেকে তৈরি করতে পারি না। অনলি বিকজ অফ জিসাস ইটস চেঞ্জ। যিশুর জন্য শুধুমাত্র সেই পরিবর্তনটা আমার মধ্যে এসেছে, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর শুভ সেকেন্ড বিফোর দ্যাট উইল mostly pray together. So please. We are taking offering. প্রার্থনা করি, ছোট করি। ধন্যবাদ দিতে সবাই প্রভু তোমাদের দিয়েছিলেন প্রভু। হ্যাঁ প্রভু, তোমাদের বুঝতে এবং জানতে সাহায্য করো। তুমি সেই জীবন্ত ঈশ্বর, তুমি সেই ঈশ্বর যে এলে এবং আমাদের সঙ্গে থাকলে এবং আমাদেরকে বদলাতে সাহায্য করে, পরিবর্তন করতে সাহায্য করে। আমি আরেকটু প্রার্থনা করি সেই সকল ভাই বোনদের জন্য, সেই সকল মাদের জন্য, সেই সকল ঠাকুমাদের জন্য প্রভু, এবং ঠাকুমাদের জন্য তাদের যারা অসুস্থ আছে প্রভু, তাদেরকে তুমি সেই স্পর্শ দান করো যেমন তারা চাঙ্গাই পায় প্রভু, এবং তোমার নামকে জানতে পারে প্রভু, তোমার সেই অলৌকিকতা জানতে পারে। তাই প্রার্থনা শুধু আমাদের তোমার সাথে দেখতে পাচ্ছেন, কারণ তুমি সেই জগতে ঈশ্বর, একমাত্র ঈশ্বর। Say
যারা অফারিং দিতে পেরেছে প্রভু তোমার দান করতে প্রভু তাই তুমি আশীর্বাদ করো প্রভু তারা যেন তোমার কার্যে প্রভু যেন আরো ভালো ভালো কাজ করতে পারি প্রভু এবং তোমার কার্যের জন্য দান করতে পারে প্রার্থনা করি প্রভু যারা আমার কাছে দিতে পারেনি প্রভু তাদেরকে তুমি সেই পথকে জানাও প্রভু যে তোমার নামকে জানাও প্রভু তারা তোমার নামে তারা যেন উদ্ধার পায় প্রভু প্রার্থনা করি প্রভু আগে যারা হয়তো বাড়ির বাইরে আছে বা ফ্যামিলি থেকে দূরে আছে প্রভু তাদেরকে তুমি একত্রিত করো প্রভু তাদেরকে তুমি মনোবল ঠিক করে প্রভু আমি প্রার্থনা করি প্রভু আজকে আমাদের যা ঈদের কষ্ট যা কিছু আছে প্রভু তুমি সবাইকে দূর করবো সেই তোমার নামকে জানা প্রভু তোমার কাছে আসতে সাহায্য করো তোমার লাইফ তোমার ইন্টারেস্ট লাইফকে এসে জানো ফরএভার লাইফ ইজ লাইফ আমি প্রার্থনা করি প্রভু আজকের দিনে যা কিছু বিপদ প্রভু কারোর জন্য আসতে চলেছে প্রভু তাদের ঠিক করে আমি প্রার্থনা করি প্রভু যখন জেঠিমা দাদারা যাবে প্রভু তুমি তাদের সাথে থাকো প্রভু তাদেরকে গাইড করে প্রভু প্রার্থনা করি প্রভু যা কাজ আছে প্রভু ওখানে প্রভু সব কিছু তুমি তোমার হাতে রাখছি প্রভু সব তোমার নামে দেওয়া হচ্ছে প্রার্থনা করি তোমার মহান নামে। Thank you for joining, guys, and pray for you. You can put your comment, prayer in comment box, and stay blessed and bye bye. Bye bye.